আজকে লক্ষ্মী পুজো মঙ্গলবার, তাই সকাল সকাল স্নান ধান করে আমি অগ্নি দুজন মিলেই আলপনা দিয়ে নিচ্ছি। অগ্নিও আমাকে হাতে হাতে সাহায্য করছে, ও যেমন পারে সেরকম আলপনা দিচ্ছে। মা লক্ষ্মীকে অবশ্যই সন্তুষ্ট করার চেষ্টা করব আলপনা দিয়ে, কতটা পারবো জানি না, কিন্তু তোমাদের বাড়িতে কার কার আলপনা দেওয়া হয়ে গেছে অবশ্যই আমাকে জানিও, আর আমিও দিচ্ছি। আমার আলপনাগুলো কেমন লাগলো তোমরা একটু জানাবে। পুজো হতে এখনও কিছুটা দেরি আছে, তাই আমি আলপনাটা দিয়ে নিচ্ছি খুব সকাল সকাল। আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে। একটা কথা কি জানো তো, শ্বশুরবাড়িতে দুটো নিয়ম আছে, হয়তো সব মেয়েদের ক্ষেত্রেই এই নিয়মটা। প্রথম নিয়মটা হচ্ছে কাজ করবে নিজের বাড়ি মনে করে, নিজের মনের মতো করে, নিজের সংসার মনে করে, নিজের মতো করে সারাটা দিন কাজ করবে। কিন্তু তোমার কোনো কিছু কথা বলতে হলে অবশ্যই মনে রাখবে এটা কিন্তু তোমার বাড়ি নয়। তাই জন্য কথা বলার সময় খুব হিসেব করে কথা বলবে, কিন্তু কাজ করার সময় অবশ্যই নিজের সংসার মনে করে কাজ করবে। এটা শুধু একজনের ক্ষেত্রে নয়, এটা আশা করি সমস্ত নারীর ক্ষেত্রেই এই কথাটা একদম অক্ষরে অক্ষরে প্রযোজ্য। তোমাদের সঙ্গে আমার কথাটার মিল আছে নাকি অবশ্যই জানাবে। তাই আমরা সারাদিন যাই করি না কেন, দিন শেষে আমাদেরকে শুনতেই হবে আমরা সারাদিন করিটা কি, কিছুই করি না। কিন্তু এই মেয়েরাই যদি বাপের বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খেত, মাকে এক কাপ চা করে দিত, মা বলতো ব্যাস ব্যাস আর কিছু করতে হবে না, আজকে সারাদিনে অনেক কাজ করে ফেলেছিস। মায়ের বোতলে একটু জল ভরে দেওয়া, মায়ের জামা কাপড় কোটে একটু মিলে দেওয়া, অল্প অল্প একটুকু কাজ করে দিলে মায়ের মন ব্যাস ভরে যেত। কিন্তু এই মেয়েটাই শ্বশুরবাড়িতে এসে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে দিন শেষে যখন একটু শোয়, একটু বসে, তখন তাদের কাছ থেকেই কথা আসে এই সারাদিন করেটা কি যে দিন শেষে তাকে শুতে হয়। সারাদিন তো সংসারে সেরকম কোনো কাজই নেই আমাদের, নয় কি? এরকম কাজ আমরা কত করেছি। ওরা একটুতেই ক্লান্ত হয়ে যায়, সারাদিন কিচ্ছু করে না, বসে থাকে পায়ের ওপর পা তুলে, তবুও সারাদিন পর দিন শেষে তাদেরকে একটু শুতে লাগে। না বন্ধু, সারাদিন পর শুতে লাগে না। আমাদেরকে একটু মন থেকে তোমরা যদি ভালোবাসো, মন থেকে একটু আদর যত্ন স্নেহ করো, অবশ্যই সারাদিন পর আমাদের কষ্টটাও তোমরা বুঝতে পারবে, দেখতে পাবে আমাদেরকে চোখ মেলে যে আমরা কি করি সারাদিন আর কি না করি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলপনা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। কেমন লাগলো জানিও।